আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো এইরকম একটি নর্মাল কোয়ালিটির ফটো থেকে আপনারা এই ধরনের ফটো কিভাবে এডিটিং করবেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা হচ্ছে রিমিনি অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আমরা একটি নর্মাল ফটোকে আমরা সর্বপ্রথম কিছুটা ক্লিয়ারনেস করে নিব। যেমনটা আমাদের এই পিকচারটা দেখতে পাচ্ছেন, একদমই কিন্তু ঘোলাটে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওকে, তো এই পিকচারটা যেহেতু আমাদের একদমই ঘোলাটে, তো এর জন্য আমরা এখান থেকে একটা রিমিনি করে নিব। এর জন্য রিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, জাস্ট একটা দুটো অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন। ওকে, তো এই রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা পিকচারের উপর একটা ক্লিক করব এবং এইখান থেকে আমরা যদি এরকম আসে ক্রসে ক্লিক করবেন। দেন আমরা যদি এরকমটা আসে তাহলে ক্রসে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে পিকচারটি সিলেক্ট করার পর এখান থেকে আমাদের একটা অ্যাড দেখার মাধ্যমে কিন্তু পিকচারটিকে এনহ্যান্স করতে হবে। এই জন্য আমরা এনহ্যান্সে ক্লিক করবো, ওয়াচ অ্যান্ড অ্যাড। ওকে, জাস্ট একটি অ্যাড দেখতে হবে। ওকে, তো রিমিনি করার এটা হচ্ছে মূলত বিফোর, অর্থাৎ রিমিনি করার আগের পিকচার, এবং এটা হচ্ছে রিমিনি করার পরের পিকচার। এখানে কিন্তু অনেকটা চেঞ্জেস দেখতে পারবেন। তো আমরা পিকচারটিকে জাস্ট ডাউনলোড করে দেবো। এর জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবো এবং হচ্ছে সেভ করবো। ওকে, এখানে সেভ করতে গেলে কিন্তু আপনার একটা অ্যাড দেখতে হবে, যেটা হচ্ছে এখান থেকে আমাদের 6 সেকেন্ডের মতো একটা অ্যাড আসছে। তো অ্যাডটি দেখার পর আমাদের পিকচারটি এখানে যে অ্যাডটি দেখার পর ক্রস করে দিব, দেওয়ার পর কিন্তু আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। ওকে, যেমনটা সেভ গ্যালারি, এবং আমরা এখন সরাসরি চলে যাবো যে কোনো একটা ব্রাউজারে। আমরা স্টেপ বাই স্টেপ এখানে আপনাদেরকে দেখাবো। ওকে, যে কোনো একটা গুগল ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি এবং এখানে আমরা একটি ওয়েবসাইট টাইপ করবো। এখানে লিখবো KREA স্পেস AI অথবা .ai লিখে জাস্ট সার্চ করবেন। করার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে, অফিসিয়াল এই যে ওয়েবসাইটটি, এইটাতে ক্লিক করবেন। এটা আপনার বেশিরভাগ সময় কিন্তু সর্বপ্রথম এই ওয়েবসাইটটি আপনি দেখতে পারবেন। দেন এখান থেকে আমরা থ্রি ডট অপশন থেকেও পেয়ে যাবো অথবা নিচেও পেয়ে যাবো। আমরা এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করব। ওকে, এবং এইখান থেকে আমরা হেয়ারে ক্লিক করবো এবং পিকচারটিকে যেটা রিমিনি করলাম এই পিকচারটিকে সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ওকে, আমরা কিন্তু এখানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবে A to Z কীভাবে আমরা এখানে ক্রিয়েট করতেছি। ওকে, তো এখান থেকে আমরা নিচে চলে আসবো। এখানে আপনি কত এক্সে আপনি আপনার ফটো কোয়ালিটিটা কীরকম করতে চান ওইটার উপরে ক্লিক করবেন। ওকে, আমরা এখানে 16 এক্সে ক্লিক করব এবং স্টাইল আপনি নান রাখতে পারেন, অথবা এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারেন। আমি ডিজিটাল আর্টটাকে সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা কিছু করবো না, জাস্ট ইনহ্যান্সে ক্লিক করব। এখানে স্টার্টিং ইনহ্যান্সিং নিচে দেখতে পাচ্ছেন একটা বক্সের মতো। ওকে, এখানে লোড নিচ্ছে। তো এই যে পিকচারটি এখানে ইনহ্যান্সিং কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে পিকচারটিকে দেখতে পারবো। জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লাগে এই পিকচারটি ইনহ্যান্স হতে। ওকে, তো এর জন্য জাস্ট কয়েক সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে। ওকে, তো ফটোটি ইনহ্যান্স কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে পিকচারটিকে ডাউনলোড করে নেব। এর জন্য এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করব। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটা চেঞ্জেস হয়েছে। ওকে, যে এটা হচ্ছে আমাদের পূর্বের ইনহ্যান্স করা ফটো এবং এটা হচ্ছে বর্তমান ফটো। তো এইভাবে মূলত আপনারা সেই 16K ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন খুব সহজে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।